এই বন্দি ছেলেটি মাঠে ঘুরছিল, আর হঠাৎ সে মাটিতে দেখতে পায় একটি ছোট্ট কীট। তখনই তার মাথায় একটি চমৎকার বুদ্ধি আসে, আর ছুপি ছুপি সে তখন কীটটাকে তার পকেটের মধ্যে ভরে নেয়। তারপরে কামরার আগুনের পাশে গরম লোহা থেকে এক টুকরো তুলে সে কীটটাকে তাতে বসিয়ে পোড়ায়, আর কীটটা পুড়ে ছাই হয়ে গেলে সে তৎক্ষণাৎ সেটাকে সংরক্ষণ করে, কারণ এটি তার পরবর্তী পরিকল্পনার জন্য দরকার ছিল। তখন তার লক্ষ্য ছিল জেল প্রধান। যখনই জেল প্রধান পানির গ্লাস রেখে বাইরে যাচ্ছিল, তখনই ছেলেটি আস্তে করে গ্লাসের মধ্যে কীটের ধুলোটা মিশিয়ে দেয়। এরপর সে টয়লেটে যাওয়ার নাম করে বাইরে যায়। তখন জেল প্রধান কিছুই বুঝতে পারে না, এবং সে তখন পানিটা খেয়ে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। জেল প্রধান তখন টয়লেটে ব্যস্ত হয়ে গেলে তার চাবিটা তখন বাইরে ঝুলছিল। ছেলেটা যখন টয়লেটে গিয়ে ছুপি ছুপি সেই চাবি থেকে সাবানের উপর একটি ছাপ তুলে নেয়, আর দীর্ঘদিন পর্যবেক্ষণ করার পরে সে বুঝেছিল যে এই চাবিতে জেলের মূল দরজা খোলা হয়। কিছুদিন পরে ছেলেটি সুযোগের অপেক্ষায় ছিল। তারপর জেলের মধ্যে হঠাৎ করে সে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সবার দৃষ্টি তখন অন্যদিকে চলে যায়। সে তখন ধরে ধরে মূল দরজার কাছে গিয়ে চাবি দিয়ে তখন দরজার নকল চাবি তৈরি করতে শুরু করে, আর সবকিছুই তখন প্রস্তুত ছিল। আর একদিনের কাজে তাকে গাড়ি সরানোর দায়িত্ব দেওয়া হয়। সে তখন দেখল যে আশেপাশে কোনো জেল রক্ষী নেই। সুযোগ বুঝে সে তখন গাড়িতে উঠে বসে। এরপর সে গাড়িটাকে চালু করে। এরপরে ছেলেটি তখন পুরো জেলের লোহার বেড়া ভেঙে গাড়িটা নিয়ে বেরিয়ে পড়ে, আর জেল রক্ষীরা যতক্ষণ বুঝতে পারে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। ছেলেটি তখন সফলভাবে জেল থেকে পালিয়ে যায়।